الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر صدقت يا رب العالمين. قال رسول الله صلى الله عليه وسلم المرء مع من أحب أو كما قال عليه الصلاة والسلام. محبة الشهد شهد إبراهيم بولي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. 700 বয়স্ক কোরআন শিক্ষার্থীকে পবিত্র কোরআনুল কারীমের সবক প্রদান উপলক্ষে বয়স্ক ইসলামী শিক্ষালয় ও আব্দুল্লাহপুর পীরবাড়ি জামে মসজিদের উদ্যোগে ষষ্ঠ বার্ষিকী তাফসীর কোরআন মাহফিলে উপস্থিত আছেন জনাব শ্রদ্ধাভাজন সভাপতি উস্তাদুল হাফেজ মাওলানা আব্দুল রব সাহেব। উপস্থিত আছেন বিভিন্ন স্থান থেকে উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজরাম, সমবয়স্ক ভাইয়েরা, স্নেহের ছোট বন্ধুগণ। শুকরিয়া আদায় করছি আল্লাহর দরবারে, যিনি আমাদের সকলকে মহব্বত করে, যাচাই বাছাই করে, ফিতনা ফাসাদের জামানে জমিনের সমস্ত মাশাআর থেকে মুক্ত করে অত্রস্থানে এসে কোরআন হাদিসের আলোকে কিছু কথা বলা এবং শোনার তৌফিক নসিব করেছেন। এজন্য আল্লাহকে খুশি করার লক্ষ্যে জবান খুলে প্রাণটা ভরে একটাবার কালিমাতুশ শুকর আদায় করছি। ইমানদার জোরে সুরে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, যেহেতু এখানে লেখা আছে তাফসীর কোরআন মাহফিল, তাফসীর কোরআন মাহফিল, আপনাদের কাছে জানতে চাই এই মাহফিলের চেয়ে জমিনে এই মুহূর্তে এই মঞ্চটার চেয়ে জমিনে কি এর চেয়ে দামি আরেকটা কি মঞ্চ আছে? সম্মানিত সুধী, তাই আমরা এই দামি মঞ্চের একজন শ্রোতা হইতে পেরে খুশি লাগা যায়। একটা জুড়ে শরীফ আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, কোরআনে কারীমের ছোট্ট একটা সূরা আপনাদের সামনে তিলাওয়াত করেছি। এর চেয়ে ছোট সূরা তো কোরআনে আর নেই, মাত্র 3 খানা আয়াত। এই 3 খানা আয়াত বিশিষ্ট একটা সূরা আপনাদের সামনে আমি তিলাওয়াত করেছি। এখানেই সংক্ষেপে একটা কথা আপনাদের কাছে বলে বিদায় নিব। সম্মানিত সুধী, সূরাটা কেন নাযিল হয়েছে এই সম্পর্কে একটু কথা বলতে হয়। আমাদের বাংলাদেশে যাদের সন্তান হয় না তাদেরকে নিঃসন্তান বা গ্রামের আঞ্চলিক ভাষায় আটকুরা বলা হয়। আরব দেশের চিত্রটা পুরো একটু ভিন্ন। সন্তান হয়েছে কিন্তু মেয়ে সন্তান, তারপরেও তাদেরকে তারা আটকুরা বলে গালিটা দেয়। মেয়ে সন্তান হলেও তারা এই গালিটা দেয়। অথবা ছেলে সন্তান হয়েছে, ছেলে সন্তান বেঁচে নেই, ছোটবেলায় মারা গেছে, তাকেও তারা এই গালিটা দেয়, আটকুরা বলে গালিটা দেয়। সম্মানিত উপস্থিতি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবী আলাইহিস সালামকে ছেলে সন্তানও দিয়েছিলেন, মেয়ে সন্তানও দিয়েছিলেন। কথা বলেন ঠিক কিনা? ছেলে সন্তান দিয়েছেন 3 জন, মেয়ে দিয়েছেন 4 জন। আছেন তাহের, তৈয়ব, ইব্রাহিম। মেয়ে 4 জন, জয়নাব, ফাতেমা, রুকাইয়া, উম্মে কুলসুম। তো নবী আলাইহিস সালামের ছেলেরা কিন্তু পুরুষ হয়ে গিয়ে ছেলেবেলায় ইন্তেকাল করেছে। লাস্টের সন্তানটা ছেলেটা যখন ইন্তেকাল করলো, তো সন্তান যার মারা যায় সেই বাবাই তো বুঝে সন্তান মারা যাওয়া যে কত একটা বিয়োগের ব্যাপার, কত একটা বেদনার ব্যাপার। নবী আলাইহিস সালামের ছেলেটা মারা গেল, ওনার তো 2টা চোখ থেকে ঝরঝর করে পানি পড়ছে, গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে, দাড়ি মোবারক ভিজে যাচ্ছে। তো এই কাফের দূর থেকে দেখছে নবী আলাইহিস সালাম কাঁদতেছেন। কেন কাঁদতেছেন সেটাও তার জানা হয়েছে। তো নবী আলাইহিস সালামকে দূর থেকে ডাক দিয়ে কাছে আনছে, মুহাম্মদ এদিকে আসো। তো নবী আলাইহিস সালাম মনে করেছেন
এই পর্যন্ত তাকে কতবার দাওয়াত দিয়েছি, ইসলামের সুশীতল ছায়াতলে সে আশ্রয় গ্রহণ করেনি। আজকে হয়তো আমার সন্তান মারা গেছে, আমার কষ্ট বেদনা ব্যথা দেখে হয়তো বা তার একটু মায়া মহাব্বত লেগে গেছে, হয়তো বা আমাকে এই জন্য ডেকেছে, কাছে নেওয়ার পরে হয়তো কালিমা শরীফ পড়ে হয়তো সে ইসলামের ছায়াতলে এসে আমাকে একটু আনন্দ দিয়ে দিতে পারে, এই জন্য মনে হয় ডাক্তার দিছে। নবী আলাইহিস সালাম বড় আশা করে তার কাছে গেছেন। যাওয়ার পরে ডাক দিয়ে বলে, মুহাম্মদ এই পর্যন্ত তো তুমি ভালোই ছিল, আজকের পর থেকে না তুমি হইলা আটকুরা। আর একটু আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। বলেন তো নবী আলাইহিস সালামের কলিজা ব্যথা বেড়েছে না কমেছে? আস্তে না একটু জোরে বলেন, বাড়ছে না কমছে? সম্মানিত সুধী, আমার আল্লাহর সাথে নবী আলাইহিস সালামের সম্পর্ক গাঢ় না পাতলা? একটু জোরে বলেন, গাঢ় না পাতলা? রাসূলকে যদি কেউ গালি দেয় জবাবটা গুলো উত্তর দিতে হবে, উত্তরটা কে দেয়? আল্লাহর নামটা আস্তে বললেন, আর একটু জোরে বলেন, কে দেয়? একটু উদাহরণ দেখেন। নবী আলাইহিস সালামের বাসা আব্দুল্লাহ, আবু লাহাবের বাসা আর নবী আলাইহিস সালামের বাসা খুবই কাছাকাছি। কিছুদিন ওহী বন্ধ হয়ে আসছে। আবু লাহাবের স্ত্রীর নাম ছিল উম্মে জামিল। মহিলাটা ডাক দিয়ে কয়, মুহাম্মদ তোমার কাছে যে শয়তানটা আসতো, সেই শয়তানটা আপনাকে ছেড়ে দিয়েছে। সে তো জিব্রাইল চিনে না, সে মনে করছে তো নবী আলাইহিস সালামের কাছে শয়তান আসে। সম্মানিত সুধী, নবী আলাইহিস সালামের কলিজায় একটু ব্যথা লাগতেছে। হ্যাঁ, যদি জিব্রাইল আসতো তাহলে কি মহিলা বক্তব্য দিতে পারতো? কলিজায় একটু ব্যথা লাগছে। বলেন তো উত্তরটা দিবে কে? আল্লাহ। আমরা জারি বান্ধতা মাহমুদ আওয়াজ হয় কত জোরে, জোরে বলেন উত্তর কে দিবে? আল্লাহ। আল্লাহ আয়াত নাযিল করে জবাব দিচ্ছেন, ওয়াদুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। পয়গম্বর মহিলা কয়, আপনার প্রভু আপনাকে ছেড়ে দিয়েছে। আমি আল্লাহ ঘোষণা করলাম, আপনার প্রভু আপনাকে ছেড়েও দেয় নাই, আপনাকে বলেও যায় না। ইমানদার দূরে দূরে আল্লাহু আকবার। রাসূলকে গালি দিয়েছিল, জবাবটা করে বলেন উত্তর কে দিয়েছে? আল্লাহ। আরেকটু জোরে বলেন, কে দিয়েছে? আল্লাহ। নবী আলাইহিস সালাম মক্কার বাজারে দাওয়াত দিয়ে ঘুরতেছেন, ইসলামের দাওয়াত দিচ্ছেন। এক কাফের সামনে দাঁড়িয়ে গেছে, আপনি কি নবী? নবীজি বলেন, হ্যাঁ আমি তো নবী। কাফের ডাক দিয়ে কয়, বিশ্বাস করতে পারলাম না, নাস্তা মুসালা আপনি নবী না। নবীজি বলেন, আমি নবী, তুমি বিশ্বাস করো না। কোন জালাতে বললাম, কোন বিপদে বললাম, তুমি বিশ্বাস করো না? তোমার আল্লাহ ডাক দিয়ে বলেন, টেনশন করবেন না, আপনার উত্তরে ব্যথা লাগছে, উত্তর আমি দিব। আল্লাহ পাক আয়াত নাযিল করে উত্তর দেওয়া শুরু করলেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। পয়গম্বর এই লোক করে আপনি নবী না, আমি আল্লাহ পাক ঘোষণা করলাম। আমার কথা তো এমনিতেই বুঝনি, তারপরে সে কই আপনি নবী না। আমি ঘোষণা করলাম ইন্না, একটা তাকিদ, কা আরেকটা তাকিদ, লা আরেকটা তাকিদ, জুমলাটা ইসমিয়া আরেকটা তাকিদ। সে কই আপনি নবী না। আমি ঘোষণা করলাম অবশ্যই 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 আপনি নবী। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। সালাম করে বলেন, রাসূলকে গালি দিলে উত্তর কে দেয়? আল্লাহ। হয় না? আরেকটু জোরে বলেন, উত্তর কে দেয়? আল্লাহ। এই জায়গায় যে নবী আলাইহিস সালামকে আটকরা বলে গালিটা দিয়েছে, ইমানদার জবান করে বলেন উত্তর কে দিবে? আল্লাহ। সেই গালির জবাব দেওয়ার জন্য 3 খানা আয়াত বিশিষ্ট মহান আল্লাহ পাক পবিত্র সূরাকে নাযিল করলেন। এই হলো সূরাটা নাযিল করার কারণ। সম্মানিত সুধী, সূরাটাতে আয়াত আছে 3টা। প্রথম আয়াত ইন্না আ'তাইনাকাল কাউসার, আলোচ্য বিষয় নবী আলাইহিস সালামের সম্মান মর্যাদা। 2 নম্বর আয়াত ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, শিক্ষানীতির আলোচনা। 3 নম্বর আয়াত ইন্না শানিআকা হুয়াল আবতার, এই যে গালি দিয়েছিল গালির জবাবের আলোচনা। সম্মানিত সুধী, আমরা আজকে লাস্টের আয়াতকে নিয়ে গালির জবাবটা নিয়ে কিছু কথা বলবো, তারপরে সম্ভব হলে শুরুর আয়াতের দিকে একটু হাত বাড়াবো। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ। সম্মানিত সুধী, লাস্টের আয়াতের আলোচ্য বিষয় হচ্ছে গালির জবাব। তো গালির জবাবের আলোচনা এখানে আছে। তবে ভাইজান, গালিটা একটু আগে বুঝতে হয় জবাব দেওয়ার আগে। যেমন একটা গালি আপনাদের কাছে আমি বলি, আমাদের অত্র এলাকায় এমন একটা গালি মানুষে দেয়, হারামজাদা। হারামজাদা
কথা বলেন, দেয় কি দেয় না? আপনারা জীবনে দিয়েছেন মনে হয়, দিয়েছেন। যাই হোক ভাই, এটা অর্থ কি জানেন? হারামজাদা গালিটা দিয়েছে, এটা অর্থ জানা আছে না? হারাম অর্থ কি? জারদ। জারা অর্থ সন্তান, হারামজাদা মানে কি? জারদ সন্তান। আচ্ছা ভাই, আপনি যাকে জারদ সন্তান বলে গালিটা দিয়েছেন, সে ছেলেটা কি সত্যিকারে এমনই না? কথা আসতে বলে এমনই না? তাহলে সে যদি জারদ সন্তান না হয়, তাহলে জারদ সন্তান কে হয়? একটু হাদিসে যেতে হয়। সম্মানিত উপস্থিতি, আপনার হাদিসে আসছে, আপনার জবান থেকে গালিটা বের হইয়া যাকে টার্গেট করে আপনি গালিটা দিয়েছেন, সেই লোকের মাথার কাছে যাই, যায় দেখে লোকটাই গালির উপযুক্ত কিনা। যদি উপযুক্ত না হয়, গালিটা একটা দৌড় দিয়ে পশ্চিম দিকে যায়, দরজা বন্ধ পায়। উত্তর দিকে যায়, দরজা বন্ধ পায়। দক্ষিণ দিকে যায়, দরজা বন্ধ পায়। পূর্ব দিকে যায়, দরজা বন্ধ পায়। উপর দিকে যায়, দরজা বন্ধ পায়। নিচ দিকে যায়, দরজা বন্ধ পায়। সব দিকে যখন দরজা বন্ধ, আল্লাহকে ডাকি দেয়, ডেকে বলতে থাকে, প্রভু আমার একজন লোক আরেকজনকে টার্গেট করে আমাকে তার মুখ থেকে বের করেছে। যাকে আমাকে টার্গেট করে তার মুখ থেকে বের করেছে, তার মাথার কাছে যেয়ে দেখি সে তো আমি গালের উপযুক্ত না। পশ্চিম দিকে গেলাম, দরজা বন্ধ পাইলাম। উত্তর দিকে গেলাম, দরজা বন্ধ পাইলাম। চতুর্দিকে গেলাম, দরজা বন্ধ পাইলাম। উপরে নিচে গেলাম, দরজা বন্ধ পাইলাম। আল্লাহ তুমি বলো আমি কোথায় যাব? আমার আল্লাহ ডাক দিয়ে তখন বলেন, গালি রে, উপযুক্ত লোক যখন পাও না, তাহলে যেই লোকের মুখ থেকে বের হইছো সেই লোকের মাথার উপর যাইয়া পড়ো। সম্মানিত সুধী, তাহলে ভাইয়া যাকে টার্গেট করে গালিটা দিয়েছেন, যদি এই লোকটা এই গালির উপযুক্ত না হয়, তাহলে এই গালির উপযুক্ত কে হয়? একটু জোরে বলে, কে হয়? এজন্য একজনকে গালি দেওয়ার আগে নিজের মাথা থেকে কাপড়টা সরায় রাখা দরকার। কথা বলেন ঠিক কিনা? আমাদের বাংলাদেশের চিত্রটা পুরাই ভিন্ন। মাইকটা হাতে নিয়া যে যত বেশি গালি দিতে পারে সে তত বড় নেতা হয়। কথা জোরে বলেন ঠিক কিনা? কারণ হচ্ছে একটা, কারণ একটা, সেটা কি? কোরআন থেকে দূরে থাকার খাতিরে। শুধু একটাই কারণ, কোরআন থেকে দূরে, কোরআন থেকে দূরে, হাদিস থেকে দূরে, ধর্ম থেকে দূরে। ধর্ম থেকে দূরে থাকার কারণে ভাইজান হাতে মাইকটা নিয়ে যে যত বেশি গালি দেয় সে তত বড় নেতা হয়। কথা জুড়ে বলেন ঠিক কিনা? সম্মানিত সুধী, সময় চলে আসছে, মানুষের চোখ কান খুলে গেছে। এখন মানুষের অন্ধ ব্যক্তি দেখে আর নেতা বানতে চায় না। তাদের চোখ কান খোলা থাকবে, তারাই আগামী দিনে বাংলাদেশকে নেতৃত্ব দিবে। কথা জুড়ে বলেন ঠিক কিনা? এই জন্য ভাইজান কোরআন শিক্ষার কিছু বিকল্প নেই। এই জন্য গালি দেওয়াতে লাভ না, না দেওয়াতে লাভ। এই বললাম, যাকে টার্গেট করে গালি দেওয়া হয়, উপযুক্ত না হইলে যে গালি দিয়েছে তার মাথার উপর যাইয়া পড়ে। আরেকটা হাদিস বলি ভাইয়া, কয়েকদিন আগে হাদিসটা পড়িয়েছি, মিশকাত শরীফের তৃতীয় খণ্ডে হাদিসটা এসেছে। নবী আলাইহিস সালাম মসজিদে নামাজ পড়ে বসে আছেন, নিম পড়ে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের কোণায় বসা। এমন টাইমে একজন ইহুদি দরজায় দাঁড়াইছে। আবু বকরকে টার্গেট করে ডাক দিয়ে কয়, আবু বকর তুমি চোর, তুমি ডাকাত, তুমি সন্ত্রাস। জানতে চাই আবু বকর কি চোর? না। ডাকাত? না। আস্তে বলেন কে? না। সন্ত্রাস? না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নবীর চেহারা দিকে তাকিয়ে আছেন যে আমি সন্ত্রাস না চোর না ডাকাত, আমার চাইতে আমার নবী ভালো জানেন। উত্তর আমি দেবে কেন? নবী আলাইহিস সালাম বসা, উনি উত্তর দিবে। কিন্তু নবীর চেহারা দিকে তাকিয়ে দেখে নবী আলাইহিস সালাম মুস্কি মুস্কি হাসে। ইমানদার থাকলে জোরে জোরে বলুন আল্লাহু আকবার। বাবার সামনে যদি ছেলেকে গালি দেয়, বাবা যদি হাসে, তাহলে ছেলের কলিজা ব্যথা কমবে না বাড়বে? তো আবু বকর বলতেছেন, ব্যাপারটা কি বুঝতে পারতেছি না। নবী আলাইহিস সালাম মুস্কি মুস্কি হাসতেছেন, চুপ করে বসে আছে। কতক্ষণ ওইটা যে গালি স্টার্ট করছে তো বন্ধ করে না। একবার আবু বকর ডাক দিয়ে কয়, মিয়া আমারে চোর বলে গালি দাও? আমি না, তুমি। বন্ধুরে আমার, যেই মাত্র আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জবানটা খুলে একটা গালির উত্তর দিয়েছেন, আমি না তুমি বলে উত্তরটা দিয়েছেন, আল্লাহর পয়গম্বরের চেহারার মধ্যে যে বাচ্চার মুস্কি হাসি ছিল, হাসিটা চলে গেছে। নবী আলাইহিস সালাম চেহারাটা একটু মলিন হয়ে গেল। নবী আলাইহিস সালাম বসা ছিলেন, এখন দাঁড়ায় গেছেন, মজলিস থেকে তিনি উঠে চলে যেতেছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মজলিস থেকে বাচ্চার লাফ দিয়ে উঠা আল্লাহর পয়গম্বরের সামনে চলে আসছেন, দাঁড়ায় গেছেন। ইয়া রাসূলুল্লাহ, আমার পিতামাতা আপনার উপর উৎসর্গ হয়ে যাক, বুঝতে পারলাম না ইহুদির বাচ্চা আমাকে চোর বলে গালি দেয়। আপনার চেহারা দিকে তাকায় দেখলাম আপনি মুস্কি মুস্কি হাসছিলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি পয়গম্বর জানেন
চুরি করা তো ইসলাম ধর্ম গ্রহণ করার পরে চুরি করা দূরের কথা, ইসলাম ধর্ম গ্রহণের আগে তো আবু বকরের জিন্দেগিতে কোনো চুরি করার রেকর্ড নাই, ডাকাতির রেকর্ড নাই, সন্ত্রাসী করার রেকর্ড নাই। ইয়া রাসূলুল্লাহ, এখন তো ইসলাম গ্রহণ করেছি, এগুলো তো কখনো কল্পনা করা যায় না। আপনার চেহারার দিকে তাকায় দেখলাম আপনি মুস্কি মুস্কি হাসছিলেন, মাত্র একটা গালির জবাব দিলাম, দেখলাম আপনার চেহারাটা মলিন হয়ে গেল, আপনি বাসা থেকে উঠে চলে যাইতেছেন। ব্যাপারটা কোন জায়গায় একটু কি করে বলবেন? আল্লাহ পয়গম্বর ডাক দিয়ে কয়, আবু বকর, আমি যা জানি তুমি কিন্তু তা জানো না, আমি যা দেখি তুমি কিন্তু তা দেখো না। আমি দেখেছিলাম তোমার যখন ইহুদি বাচ্চা চোর বলে গালি দেয়, দেখলাম যখন তোমার জবানটা বন্ধ ছিল, আল্লাহ পাকের পক্ষ থেকে একজন ফেরেশতা তুমি আবু বকরের পাশে দাঁড়িয়ে গেছে, ইমানদার থাকলে জোরে জোরে করে আল্লাহু আকবার। তোমাকে যখন চোর বলে গালি দেয়, তুমি যখন চুপ ছিলা, দেখলাম তো ফেরেশতা ডাক দিয়ে কয়, আল্লাহ লানত ইহুদির বাচ্চা তোর উপর পড়ুক। আবু বকর চোর না, তুমি বলেছো। যখন ডাকাত বলে গালি দেয়, দেখলাম তো ফেরেশতা ডাক দিয়ে কয়, আল্লাহ লানত তোর উপর পড়ুক। আবু বকর ডাকাত না, তুমি হলে ডাকাত। ইহুদির কথা তোমার সামনে কবুল হয় না, আর ফেরেশতার প্রত্যেকটা বদদুয়া ইহুদির পক্ষে কবুল হয়ে যাইতেছে না। এইজন্য দেখতেছিলাম তো, কালির জবাবটা শুনতেছিলাম, মজা লাগতেছিল, এইজন্য মুস্কি মুস্কি হাসছিলাম। জোরে জোরে করে সুবহানাল্লাহ। অর্থ হাদিস থেকে কি বোঝা গেল? হ্যাঁ, গালির জবাব দেওয়াতে লাভ নাকি না দেওয়াতে লাভ? দেওয়াতে লাভ না দেওয়াতে লাভ? আল্লামায়ে কেরামকে কেউ গালি দিলে উত্তর দিতে চায় না। কেন উত্তর দিতে চায় না? বদলা দিতে চায় না। কেন বদলা দিতে চায় না? কারণ ভাইয়া, আমি বদলালে কি বদলা নিব? আমার পক্ষ থেকে যিনি বদলা নিবেন তার থেকে উত্তম বদলা নিবেন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত সুধী, দুইটা হাদিস আপনাদের সামনে উঠালাম। প্রথম হাদিসটা বলেছিলাম তো, যে গালি দিয়েছে, যাকে টার্গেট করে দিয়েছে, উনি উপযুক্ত না হলে যে গালি দেয় তার উপর গালিটা পড়ে, আর উত্তর না দিলে ফেরেশতা তার পক্ষ থেকে উত্তর দেয়। কথা বলেন ঠিক কিনা? নবী আলাইহিস সালামকে এই যে কাফেরের বাচ্চা কাফের আটকুরা বলে গালি দিছে, ইমানদার কথা জুড়ে বলতে হবে, আমার নবী আলাইহিস সালাম কি আটকুরা? না, জুড়ে বলেন না। তাহলে আটকুরা কে হবে? কে হবে? যে গালি দিছে আল্লাহ তো তাই কয়, পয়গম্বর না না, আপনি আটকুরা না। আপনার শান মান মর্যাদার দিকে তাকাইলে পড়ে, ইন্না শানি আকা, নিশ্চয়ই আপনার শত্রু যে আপনাকে আটকুরা বলে গালি দিছে, হুয়াল আবতার, সেই হলো সত্যিকারের আটকুরা। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত সুধী, এই যে আয়াতটা আল্লাহ পাক কোরআনের ভিতরে ঢুকায় দিবেন, কেন ঢুকায় দিবেন? এই জমানায় যদি কেউ নবীজিকে গালি দেয়, নবী আলাইহিস সালামের ইজ্জতের উপর যদি কেউ আঙ্গুল উঠায়, মুসলমান তো ভাবতাম তার পক্ষ থেকে প্রতিবাদ করবে আর করবে না, তার ঈমানের ব্যাপার। আয়াতটা দিয়ে দাঁড়ায় তাৎক্ষণিক জবাব দেয়, না না, তুমি যে কোয়ালিটির গালি দিয়েছো, নবী আলাইহিস সালামের এই গালির উপযুক্ত না, বরং এই গালির উপযুক্ত তুমি নিজেও। কথা বলেন ঠিক কিনা? এই যে কোয়ালিটির গালি দেয়, আয়াতটা সেই কোয়ালিটির জবাব দেয়। সম্মানিত উপস্থিতি, তবে আমাদের একটা ঈমানের ব্যাপার শেখার আছে। নবী আলাইহিস সালামকে ভাইয়া বাংলার জমিনে মাঝে মধ্যে গালি দেওয়া হয়, ভারতের জমিন থেকে নবী আলাইহিস সালামকে গালি দেওয়া হয়। সম্মানিত সুধী, নবী আলাইহিস সালামের সাথে একটা কথা আমাদের জানা দরকার, সেটা হচ্ছে এটা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবী আলাইহিস সালামের সম্মান মর্যাদা ব্যক্ত করতে যে তিনি বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী আলাইহিস সালামের নামের লাস্টে আল্লাহ ব্যক্ত করেছেন আলামিন শব্দ, নিজের নামের লাস্টেও আল্লাহ ব্যক্ত করেছেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। নিজের নামের লাস্টেও আল্লাহ ব্যবহার করেছেন আলামিন, নবী আলাইহিস সালামের নামের লাস্টেও আল্লাহ ব্যবহার করেছেন আলামিন। দুজনের নামের লাস্টে আলামিন। হুজুর আলামিন কারে কয় একটু জানার দরকার। ভাই তাফসীরে বাইজাবিতে আল্লাহ নাসিরউদ্দিন বাইজাবি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, আলামিন শব্দটা বহু বচন, এক বচন হলো আলম। আলম কারে কয়? আলমের বাংলা হলো জাত। যদি জাত বলি তাহলে সহজ জাত। যেমন আমাদের দেশের মধ্যে যতগুলো আম গাছ আছে, সমস্ত আম গাছ হলো একটা জাত। যত কাঁঠাল গাছ আছে, সমস্ত কাঁঠাল গাছ হলো একটা জাত। যত লিচু গাছ আছে, সমস্ত লিচু গাছ একটা জাত। সমস্ত কলা গাছ একটা জাত। তাই শিক্ষিত জাতির কাছে জানতে চাই, গাছের জগতে জাত আছে কতগুলো? কথা একটু জোরে বলেন, কতগুলো আছে? আপনার মাছের জগতের দিকে একটু তাকান তো, সমস্ত চিংড়ি মাছ একটা জাত, সমস্ত ইলিশ মাছ একটা জাত, সমস্ত কাটল মাছ একটা জাত। তাহলে মাছের জগতেও হাজার হাজার জাত আছে না?
সম্মানিত সুধী, সমস্ত জিন জাতি এক জাত, সমস্ত মানব জাতি এক জাত। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের নামের লাস্টেতেও আলামিন শব্দ ব্যবহার করেছেন, বন্ধুর নামের লাস্টেতেও আলামিন বলেছেন। আল্লাহ পাক কি বুঝাইতে চান? আমার আল্লাহ পাক বুঝাইতে চান, দোস্ত আমি আল্লাহ, মানুষের আল্লাহ, আপনি মানুষের নবী। আমি জিনের আল্লাহ, আপনি জিনের নবী। আমি সমস্ত গাছের আল্লাহ, আপনি সমস্ত গাছের নবী। আমি সমস্ত মাছের আল্লাহ, আপনি সমস্ত মাছের নবী। আমি আসমানের নিচে, জমিনের উপরে যা কিছু আছে সবটার আল্লাহ, আপনি এটা সবটার নবী। আমি এই পুরা জমিনের আল্লাহ, আপনি এই পুরা জমিনের নবী। আমি দ্বিতীয় জমিনের আল্লাহ, আপনি দ্বিতীয় জমিনের নবী। আমি 7টা জমিনের আল্লাহ, আপনি 7টা জমিনের নবী। আমি সপ্তম জমিনের নিচে রাখলাম একটা পাথর, আমি সেই পাথরের আল্লাহ, আপনি সেই পাথরের নবী। তার নিচে রাখলাম একটা মহিষ, আমি সেই মহিষের আল্লাহ, আপনি সেই মহিষের নবী। তার নিচে রাখলাম একটা মাছ, আমি সেই মাছটার আল্লাহ, আপনি সেই মাছের নবী। তার নিচে রাখলাম পানি, আমি সেই পানির আল্লাহ, আপনি সেই পানির নবী। তার নিচে রাখলাম একটা প্লেট, আমি সেই প্লেটের আল্লাহ, আপনি সেই প্লেটের নবী। তার নিচে রাখলাম একটা শূন্য, আমি সেই শূন্যটার আল্লাহ, আপনি শূন্যটার নবী। উপর দিকে যদি চলে যায়, আমি প্রথম আসমানের আল্লাহ, আপনি প্রথম আসমানের নবী। আমি দ্বিতীয় আসমানের আল্লাহ, আপনি দ্বিতীয় আসমানের নবী। আমি 7টা আসমানের আল্লাহ, আপনি 7টা আসমানের নবী। আমি সিদরাতুল মুনতাহার আল্লাহ, আপনি সিদরাতুল মুনতাহার নবী। আমি ইলমিনের আল্লাহ, আপনি ইলমিনের নবী। আমি জান্নাতের আল্লাহ, আপনি জান্নাতের নবী। আমি জাহান্নামের আল্লাহ, আপনি জাহান্নামের নবী। আমি আখফার আল্লাহ, আপনি আখফার নবী। আমি খফির আল্লাহ, আপনি খফির নবী। আমি রূহের আল্লাহ, আপনি রূহের নবী। আমি কলবের আল্লাহ, আপনি কলবের নবী। এক কথায় আমি আল্লাহ পাকের আল্লাহিয়ত যেখানে, পয়গম্বর মুহাম্মদ আপনার নবুয়তির সেখানে জোরে জোরে করে আল্লাহু আকবার। সম্মানিত সুধী, তাই যদি হয় তাহলে বলেন বাংলার জমিনের আল্লাহকে আমার আল্লাহ, তাহলে বাংলার জমিনের নবীও আমার নবী। ভারতের জমিনের আল্লাহ আমার আল্লাহ, ভারতের জমিনের নবী আমার নবী। পাকিস্তানের জমিনের আল্লাহ আমার আল্লাহ, পাকিস্তানের জমিনের নবী আমার নবী। আমেরিকার জমিনের আল্লাহ আমার আল্লাহ, আমেরিকার জমিনের নবী আমার নবী। পুরা জমিনের আল্লাহ আমার আল্লাহ, পুরা জমিনের নবী আমার নবী। পুরা জমিন যেহেতু আমার নবীজি, সুতরাং এই জমিনের মধ্যে থাকলে নবী আলাইহিস সালামের ইজ্জত আর সম্মান দিয়েই থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? নাস্তিক আর বেঈমানের মুখটা যদি নবী আলাইহিস সালামের ইজ্জতের উপর আঙ্গুল উঠায়, সে আঙ্গুলকে তাওহীদি জনতা সে আঙ্গুলকে সোজা ছেড়ে দিবে না, সোজা করতে দিবে না, আঙ্গুলকে ভেঙে দস দস করে দিবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। বিশ্বনবী মুস্তাফা সম্মানিত উপস্থিতি, মাত্র যে কথাটা বললাম নবী আলাইহিস সালামকে একটা গালি দিয়েছে, এখানে একটা সূক্ষ্ম কথা আছে। সেই সূক্ষ্ম কথাটা আপনাদের মাথার মধ্যে দিতে চাচ্ছি। সেটা হচ্ছে আমার আল্লাহ তো নবী আলাইহিস সালামকে ছেলে সন্তান দিয়েছিলেন। কথা বলে প্রশ্ন, আল্লাহ যদি নবী আলাইহিস সালামের ছেলেদেরকে বাঁচতে দিতেন, কথা খুব ভালো করে বুঝতে হবে, যেহেতু আপনার তাফসীরের ছাত্র, যেহেতু আপনি এই মাদ্রাসায় ঢুকে গেছেন, এই মুহূর্তে আপনি একজন তাফসীরের ছাত্র। কথা বলেন ঠিক কিনা? প্রশ্নটা একটু ভালো করে বুঝতে হবে। প্রশ্ন হচ্ছে আল্লাহ তো নবী আলাইহিস সালামকে ছেলে সন্তান দিয়েছিলেন, ছেলেদেরকে যদি আল্লাহ বাঁচতে দিতেন, তাইলে কি কাফেরের বাচ্চা কাফের নবী আলাইহিস সালামকে আত্মরা বলে গালি দিতে পারত? ছেলেদেরকে ছোটবেলায় ইন্তেকাল দিয়া গালির সুযোগটা তৈরি করে কে দিছে? আল্লাহ। ইমানদার কথা আস্তে বলে কে দিছে? আল্লাহ। আর একটু জোরে বলে কে দিছে? আল্লাহ। প্রশ্নটা কি বুঝে আসছে? কথা বল না, প্রশ্নটা বুঝছেন? আচ্ছা, প্রশ্নটা আবার বলছি, আবার রিপিট করছি। আল্লাহ তো নবী আলাইহিস সালামকে ছেলে সন্তান দিয়েছিলেন। আল্লাহ যদি নবী আলাইহিস সালামের ছেলেদেরকে বাঁচতে দিতেন, কাফের বাচ্চা কাফের নবীজিকে আত্মরা বলে গালি দিতে পারত? ছেলেদেরকে ছোটবেলায় ইন্তেকাল দিয়া গালির সুযোগটা তৈরি করে কে দিছে? আল্লাহ। কেন দিছে? প্রশ্ন তাহলে ওইদিকে চলে যায়, আল্লাহই তো কাজটা করছে, কেন করলো? দুষ্ট আল্লাহর দিকে যায়। কথা বলেন ঠিক? উত্তরটা এটা, আল্লাহ যদি নবী আলাইহিস সালামের ছেলেদের বাঁচতে দিতেন, তাইলে নবী আলাইহিস সালামের শান মান মর্যাদা ঠিক থাকতো।
হুজুর কেমনে থাকতো না, এই কেমনেটা বোঝানো একটু আমার দরকার। কেমনে থাকতো না, এই কেমনেটা একটু বোঝার দরকার। যেমন ভাইরা একটা এক্সাম্পল দিই, আমাদের অত্র আব্দুল্লাহপুর এই জায়গাটা আব্দুল্লাহপুর, ধরেন অত্র গ্রামের একজন লোকের ক্যান্সার হয়েছে। বলেন কি হয়েছে? নিয়ে গেছেন ক্যান্সার হাসপাতালে বাংলাদেশে, 15 দিন চিকিৎসা করলো। ডাক্তার কয় হুজুর আমি বেড তো পারলাম না। নিয়ে গেছেন তো মাদ্রাস, 15 দিন চিকিৎসা করলো। ডাক্তার কয় হুজুর বেড তো। নিয়ে গেছেন সিঙ্গাপুর, 15 দিন চিকিৎসা করলো। ডাক্তার কয় হুজুর আমি বেড তো। নিয়ে গেছেন তো লন্ডন, 1 মাস চিকিৎসা করছে, রোগী সুস্থ। রোগী সুস্থ, রোগী সুস্থ। জ্ঞানীদের কাছে জানতে চাচ্ছি কোন ডাক্তারটা বড়, বাংলাদেশেরটা, মাদ্রাজেরটা, সিঙ্গাপুরেরটা নাকি লন্ডনেরটা? আর একটু জোরে কর, কোনটা? লন্ডনেরটা। কারণ কি? উনি শ্রেষ্ঠ ডাক্তার, বড় ডাক্তার। কারণ কি? উনার চিকিৎসায় রোগী সুস্থ হয়েছে। কথা আস্তে কোনটা? কথা বলেন। ভাইজান, তাই যদি আপনারা বুঝে থাকেন, কথাটা একটু ধরে রাখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে মানুষদেরকে আমার সামনে বসায় রাখছেন, জমিনের মধ্যে আল্লাহ মানুষ পাঠাইছেন, আদম পয়গম্বরকে আল্লাহ জমিনে পাঠাইছেন, সন্তান দিবেন 239 জন। সর্বকনিষ্ঠ সন্তানের নাম হযরত ঈসা আলাইহিস সালাম, তার ছেলে ইয়াকুব, তার ছেলে ইয়ানুব, তার ছেলে মিলাই, তার ছেলে তাইলাম, তার ছেলে ইদ্রিস আলাইহিস সালাম, তার ছেলে মুতাবাশশির, তার ছেলে নবখানেক লোক, তার ছেলে নূহ আলাইহিস সালাম। এই মানুষগুলো যে বসে আছে, আল্লাহু আকবার। ভাইজান, আদম আলাইহিস সালাম তো নবী, উনি কিন্তু আসল ছাড়া নবী। কারণ নবী কাকে বলে? নবী তো তারা যারা কলবের চিকিৎসা করবে। আদম আলাইহিস সালামের জামানা তো কলবের রোগই ছিল না, উনি কি চিকিৎসা করবে? আল্লাহ কয় তোমার নসরের মধ্যে বড় বড় ডাক্তার পাঠাবো, তোমাকে যদি না বানাই তাহলে অসুন্দর দেখা যায়, যাও তোমাকে আসল ছাড়া নবুয়তি দিলাম। ইমানদার তাকে জুড়ে জুড়ে করে আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, সর্বপ্রথম জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কলবের ডাক্তার হিসাবে, শরীয়তের নবী হিসাবে যাকে জমিনে পাঠাইছিলেন, নাম হলো হযরত নূহ আলাইহিস সালাম। পয়গম্বর নূহ আলাইহিস সালাম লং টাইম চিকিৎসা করছে, লং টাইম চিকিৎসা করছে। একটা ছেলে আসছে, রোগী সুস্থ হয়েছে 6 জন। আরেকটা ছেলে আসছে, রোগী সুস্থ হয়েছে 40 জন। আরেকটা ছেলে আসছে, রোগী সুস্থ হয়েছে মাত্র 80 থেকে 82। কি বলবেন ডাক্তার, কি পাস বলবেন? হাজার হাজার রোগী অসুস্থ, মাত্র 80 থেকে 82 জন সুস্থ। আমার আল্লাহ কই ডাক্তার কইছে বুঝছি কামাবো না, তুমি চলে আসো, আরেক ডাক্তারের দরকার। আল্লাহ পাক আরেক ডাক্তার পাঠাইছে, উনার ছেলে হযরত ঈসা আলাইহিস সালাম লং টাইম চিকিৎসা দিছে, রোগী তেমন সুস্থ হয় না। আল্লাহ কই ডাক্তার চলে আসো, আরেক ডাক্তারের দরকার। আল্লাহ পাক জমিনে পাঠাইছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে, সেই ইরাকে ওইজন বাবেল নামক শহরে লং টাইম ইরাকে চিকিৎসা দিবেন, রোগী মাত্র সুস্থ হয়েছে ইরাকে 2 জন, একজন নিজের স্ত্রী সারা, আরেকজন বাতুসপুত্র হযরত লূত আলাইহিস সালাম। আল্লাহ ডাক দেয় কই ডাক্তার স্থান পরিবর্তন করো। স্থান পরিবর্তন করে চলে গেছেন সেই মিশরে, সেখানে চিকিৎসা দিলেন, মাত্র 6 জন থেকে 12 জন রোগী সুস্থ হয়েছে। আল্লাহ ডাক দিয়ে বলেন জায়গা পরিবর্তন করো। আল্লাহ কোথায় যাব? আল্লাহ বলেন চলে আসো তো ফিলিস্তিনে। ফিলিস্তিনে চলে আসছেন, লং টাইম চিকিৎসা দিলেন, রোগী তেমন সুস্থ হয় না। আল্লাহ কয় ডাক্তার চলে আসো। আল্লাহ আরেক ডাক্তার পাঠাইছে, মুসা আলাইহিস সালামকে পাঠাইছেন, পয়গম্বর মুসা চিকিৎসা দিলেন, রোগী পুরোপুরি সুস্থ হয় না। আল্লাহ বলেন ডাক্তার চলে আসো। আরেক ডাক্তার পাঠাইছেন, হযরত ঈসা আলাইহিস সালামকে পাঠাইছেন, ঈসা আলাইহিস সালাম চিকিৎসা দিলেন, রোগী পুরোপুরি সুস্থ হয় না। আল্লাহ ডাক দিয়ে কই বুঝি হাত টাকা যাবে না, তাই হয়ে গেছে আপনার, মেহেরবানি করে জমিনে যান। পুরো জমিনটা অসুস্থ, পুরো জমিনটা অসুস্থ, আপনার সময় হয়ে গেছে, মেহেরবানি করে চিকিৎসা দিতে জমিনে চলে যান। বিশ্বনবী জমিনের মধ্যে যখন আসছেন, পুরো জমিনটা অন্ধকার, পুরো মানুষটা অসুস্থ। এমন টাইমে বিশ্বনবী মাত্র 23 বছর, গনে 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 23 বছর এমন চিকিৎসা দিলেন, এমন চিকিৎসা দিলেন, পুরোপুরি 23 বছরের চিকিৎসা। মক্কায় 13 বছর নাপা খাওয়াইছেন, মদিনায় 10 বছর অ্যান্টিবায়োটিক চিকিৎসা দিয়েছেন, এমন চিকিৎসা দিয়েছেন, পুরোপুরি 23 বছরে সমস্ত রোগীগুলা সুস্থ হয়ে গেছে, সুস্থ হয়ে গেছে। ইমানদার দূরে দূরে করে আল্লাহু আকবার। তাহলে লন্ডনে ডাক্তার বড়। একটু আগে আপনারা বলছিলেন হুজুর লন্ডনে ডাক্তার বড়, বড়ত্বের কারণ কি? তার চিকিৎসায় রোগী সুস্থ। কথা কয় না কা? না, আরো জোরে বলেন। লন্ডনের ডাক্তার কি ছিল? শ্রেষ্ঠ ডাক্তার ছিল। শ্রেষ্ঠত্বের কারণ কি? তার চিকিৎসায় রোগী সুস্থ হয়েছে। কথা বলেন ঠিক না? আমাদের নবীজি কি ডাক্তার? শ্রেষ্ঠ ডাক্তার, শেষ ডাক্তার। আর কি ডাক্তার? শ্রেষ্ঠ ডাক্তার। শ্রেষ্ঠত্বের কারণ কি? তার চিকিৎসায় রোগী সুস্থ। কথা বলেন ঠিক কিনা? তাইলে এখন যদি উনার পরে আরো নবী চলে আসে, তাইলে কি উনার শ্রেষ্ঠত্ব থাকবে? না। কথা বলেন থাকবে না? বুঝা গেল? উনার
ওনার চিকিৎসা কামাইছে না, এর লেগে আরেক ডাক্তারের দরকার পড়ছে। সম্মানিত সুধী, তাইলে এখান থেকে পাওয়া গেল আমার নবীজি শেষ ডাক্তার। আর কি ডাক্তার? কি ডাক্তার? আমাদের নবীজি শ্রেষ্ঠ ডাক্তার। আর কি ডাক্তার? সম্মানিত সুধী, এই পর্যন্ত দিলাম এটা, উনি শেষ ডাক্তার আর হচ্ছে। আচ্ছা, এই পর্যন্ত মাথায় রাখেন। এখন আরেকটা এক্সাম্পল দিচ্ছি। ধরেন পত্র গ্রামে ভাই হইছে দুইজন, জোরে কোন কয়জন? দুইজন। আরেকটু জোরে কোন কয়জন? দুইজন। ভাই যে দুইজন, দুই ভাই মাস্টার, এই ভাই মাস্টার, এইটাও মাস্টার। এই ভাইয়ের একটা ছেলে আছে, ছেলেটাও মাস্টার, বাবাও মাস্টার, ছেলেও মাস্টার। এই দিক দিয়ে কিন্তু ভাইটা ঠিকই মাস্টার, বাবা মাস্টার, ছেলে মূর্খ। বাবা মাস্টার, ছেলে মূর্খ। এই দিক দিয়ে বাবাও মাস্টার, ছেলেও মাস্টার। ইমামদারদের কাছে জানতে চাই, আপনার কাছে কোন ভাইটার মূল্য বেশি হবে? বাবা মাস্টার, ছেলে মাস্টার এর দাম বেশি, নাকি বাবা মাস্টার, ছেলে মূর্খ এর দাম বেশি? এই তাফসীরের ছাত্র ড্যামকে আরেকটু জোরে বলেন, কার দাম বেশি? বাবা মাস্টার, ছেলে মাস্টার এর দাম বেশি। আপনি বলেছেন। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, দোস্ত, আমি ইব্রাহিম আলাইহিস সালামকে জমিনে পাঠাইলাম ডাক্তার বানায়া, তাকে দুইটা সন্তান দিলাম, দুইটা ছেলে, হযরত ইসহাক আলাইহিস সালাম, হযরত ইসমাঈল আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক্তার, ইব্রাহিম আলাইহিস সালাম নবী, তার ছেলে ইসমাঈল নবী। ইব্রাহিম আলাইহিস সালাম নবী, তার ছেলে ইসমাঈল নবী। ধরে নেন, এই যে ভাইয়া ধরে নেন, আমাদের নবীজির ছেলেরা বেঁচে আছে। ধরে নেন, আমাদের নবীজির ছেলেরা বেঁচে আছে। কথা বুঝতেছেন তো? আপনি ধরে নেন, আমাদের নবীজির ছেলেরা বেঁচে আছে। দেখেন, এদিকে ইব্রাহিম আলাইহিস সালাম নবী, তার ছেলে ইসমাঈল নবী। এদিকে আমার নবী একা নবী, ছেলে কিন্তু নবী না। নবী আমার একা নবী, ওনার ছেলে কিন্তু নবী না। এই দিকটা ইব্রাহিম আলাইহিস সালাম নবী, তার ছেলে ইসমাঈল নবী, বাবার নবী, ছেলেও নবী। এই দিক দিয়ে আমার নবী একা নবী, ছেলে কিন্তু নবী না। তাইলে বলেন তো কার দাম বেড়ে যায়? কথা কয় না, কার দাম বেড়ে যায়? ইব্রাহিম আলাইহিস সালামের দাম বেড়ে যায়। এইজন্য আল্লাহ তার ব্যাপারে বুঝতো, তোমারে সন্তান ঠিকই দিয়েছি, ছেলে ঠিকই দিয়েছি, কিন্তু ছোটবেলায় ইন্তেকাল দিয়েছি। কেন দিয়েছেন? কয় যদি তোমার ছেলেকে বাঁচতে দেই তাইলে নবুয়তি পদ দিতে হয়, যদি না দেই তাইলে ইব্রাহিম আলাইহিস সালামের দাম বেড়ে যায়। কথা বলেন ঠিক? এখন যদি তোমার ছেলেকে বাঁচায়া নবুয়তি ইব্রাহিম আলাইহিস সালামের সমান মর্যাদা দিতে যাইয়া তোমার ছেলেকে নবুয়তি পদটা দিয়ে দেই, তাইলে তুমি যে শ্রেষ্ঠ ডাক্তার আর শ্রেষ্ঠ ডাক্তার ছিলা, তোমার সেই শ্রেষ্ঠত্ব কি ঠিক থাকে? ছেলে যদি দিই বাঁচতে দিতে হয়, যদি ছেলেকে বাঁচতে দেই নবুয়তি পদ দিতে হয়, নয়তো ইব্রাহিমের পাল্লা ভারী হয়। আর যদি নবুয়তি পদ দিয়ে দেই তাহলে তুমি যে শ্রেষ্ঠ ডাক্তার আর শ্রেষ্ঠ ডাক্তার, তোমার শ্রেষ্ঠত্ব থাকে না। এই জন্য সন্তান থেকে দিয়া ছোটবেলায় ইন্তেকাল দিয়া তুমি নবীজির সম্মান মর্যাদা আমি আল্লাহ পাক কোটি গুণে বাড়ায় দিলাম। ইমানদার জোরে জোরে করুন আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, এখান থেকে আমাদের মেসেজটা হচ্ছে এটা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবী আলাইহিস সালামের ছেলেদের পর্যন্ত বাঁচতে দিলেন না। কারণ কি? বাঁচতে দিলে নবুয়তি পদ দিতে হয়, আর পদ দিলে নবীজির সম্মান হানি হয়ে যায়, ওনার শ্রেষ্ঠত্ব থাকে না। এই জন্য ওনার ছেলেদেরকে ইন্তেকাল দিয়ে দিয়েছেন। ভাইজান যে আমার বর্তমান জমানায় ভাইজান একদল আছে কাদিয়ানি, তারা নবী আলাইহিস সালামকে শেষ নবী মানে না। ভাবছেন নবী আলাইহিস সালামের পরে আরেকজন নবী তারা মানে, এগুলা মোহাম্মদ কাদিয়ানিকে ভাইজান তারা নবী মানে। ভাবছেন যে আমার নবী আলাইহিস সালামের পরে যদি আরেক নবী চলে আসে ভাইজান, তাহলে তো নবী আলাইহিস সালামের শ্রেষ্ঠত্ব থাকে না। সেই আল্লাহ উঠায় দিয়ে প্রমাণ করে দিয়েছেন আর নবী সম্ভব না, আর নবী সম্ভব না, সম্ভব না। সুতরাং এখনো যদি ভাবছেন তোর নবী দাবি করে, নবী দাবি করে, এখন আর মুখে কাজ হবে না, মুখে না পায়ের দুটো হাতে নিয়ে প্রতিবাদ জানাইতে হবে, প্রতিবাদ করতে হবে। কথা বলেন ঠিক না? যদি তাজা রাখতে চান প্রতিবাদ জানাইতেই হবে। আপনার দুঃখের সাথে বলতে চায়, এত ৯২% দেশের মুসলমান সংখ্যাগরিষ্ঠ এখানে, এরপরে ভাবছেন এখানে আমরা একটা প্রতিবাদ করে সংসদ থেকে আইন পাস করতে পারি না। কলিজার মধ্যে দুঃখ রাখবে কোথায়? যারা ঢুকেছে ভাবছেন যে শুধু নামে মুসলমান, সত্যিকারে নবীজির প্রেম আর ভালোবাসা দেওয়া তাদের কলিজার মধ্যে ফোঁটা উঠাইতে পারে নাই। কথা বলেন ঠিক না? সম্মানিত সুধী, আমরা দাবি জানাই এই বাংলা জমিনে কালিয়া কাদিয়ানি থাকবে, তাদেরকে মুসলিম ঘোষণা করতেই
হবে, কথা বলেন ঠিক। সম্মানিত শুধু একটা মেসেজ দিলাম, আরেকটা মেসেজ আপনাদের সামনে পেশ করে আমি এখান থেকে বিদায় নিতে চাই। সম্মানিত শুধু আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির সন্তানদের ইন্তেকাল দিলেন, একটা কারণ তো বললাম। দুই নম্বর একটা কারণ নবী আলাইহিস সালামের ছেলেদেরকে যদি আল্লাহ বাঁচতে দিতেন, তাহলে এই যে এদিকে তাকান, এদিকে ছেলেরা জমিনের মধ্যে এসে এমনি করতেছে, আমি বিশ্ব নবীর ছেলে, ঠিক না? আর আমাদের বাংলাদেশে যে ইমোশনাল রাষ্ট্র, যেই সিস্টেমের রাষ্ট্র, যেই লোকটা যত বড় মাজার বানাক, যত বড় কিছু দেখবেন তার কিছু অনুসারী হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? ভাইজান যে আমার যদি ছেলে বেঁচে থাকতো, বুকটা টান টান করে দাঁড়াইতো, আমি নবীজির ছেলে। আমার আল্লাহ ডাইরেক্ট ঘোষণা দিয়েছেন, এই যে মহাগ্রন্থ আল কোরআনের দায়িত্ব কোন ব্যক্তির হাতে দিতে চাই না, কথা বলেন ঠিক কিনা? নির্দিষ্ট এক ব্যক্তির হাতে থাকবে না। নবী আলাইহিস সালাম ঘোষণা করে গেলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আমি চলে যাইতেছি। ভাবছেন যদি একটু উপর থেকে বলি, ঈসা আলাইহিস সালাম জমিন থেকে চলে গেছেন, ভাইজান নবী শেষ, ধর্ম শেষ, কিতাব শেষ, কথা বলেন ঠিক কিনা? মাত্র 570 বছরে নবী চলে গেছে, ধর্ম চলে গেছে, কিতাব চলে গেছে। আমাদের নবীজি জমিন থেকে চলে গেছেন আজকে 1435 বছর হলো। কি মনে করেছেন আমাদের ধর্ম কি শেষ হয়ে গেছে? আমাদের কিতাব কি পরিবর্তন হয়ে গেছে? একটা লক্ষ্য কি পরিবর্তন হয়েছে? ভাইজান পরিবর্তন হয় নাই। পরিবর্তন না হওয়ার পেছনে দুইটা কারণ। এক নাম্বার কারণ, আল্লাহ তাওরাত নাযিল করে ঘোষণা দেন নাই, ইন্না নাহনু নাযালনা তাওরাতা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি তাওরাত নাযিল করছি, হেফাজত আমি করব, এই ঘোষণা তাওরাতে দেন নাই, জবুরে দেন নাই, ইনজিলে দেন নাই। মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে আল্লাহ সেই ঘোষণা দিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন আমি নাযিল করেছি, হেফাজতের জিম্মাদারি আমার। সুতরাং আমার আল্লাহ পাক নিজে তো নাম দেন না, ভাবছেন এমন কিছু মধ্যে মুজাহিদ জমিনের মধ্যে আল্লাহ তৈরি করে রেখে রাখবেন, যারাই কোরআনকে মিটাইতে চেষ্টা করবে, মধ্যে মুজাহিদ লাভ দিয়ে দাঁড়ায় যাবে। তারাই ভাবছেন এই টাইমে কোরআনের পক্ষে কথা বলবে। প্রত্যেকটা লোক আমার আল্লাহ পাকের কর্মী, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত সুধী, আল্লাহু আকবার, সম্মানিত উপস্থিতি, একটা কথা বললাম, একটা আল্লাহ পাক নিজে দায়িত্ব দিয়ে গেছেন। দুই নম্বর দায়িত্ব, ঈসা আলাইহিস সালাম যেদিন চলে গেছেন সেদিন তার অনুসারীদেরকে বক্তব্য দিয়ে যান নাই, হে আমার উম্মতেরা, আমার যে দায়িত্ব তোমার সেই দায়িত্ব, হে আমার লোকেরা, আমার যে দায়িত্ব তোমার সেই দায়িত্ব। ঈসা আলাইহিস সালাম বক্তব্য দিয়ে যান নাই, কিন্তু আমার নবী আলাইহিস সালাম বক্তব্য দিয়ে গেছেন, এই যে আমি চলে যাইতেছি, হে আমার উম্মত, আমার যে দায়িত্ব, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। এখানে আমাদের বুঝার দরকার, বন্ধু, আলেম হয়ে আমাদের বক্তব্য হলো শুধুমাত্র এই নাইট গার্ডের ডিউটি পালন করা, ভাবছেন বলে দেওয়া। নাইট গার্ডের কাজ হচ্ছে এই যে শুধু একা কে টাকা মোকাবেলা করবে, শুধু জানাই দেওয়া। যদি বাজারে ডাকাত আসে, শুধুমাত্র ঘোষণা করে দেওয়া, এই যে ডাকাত কিন্তু আসছে, যার মান এখনো কিন্তু সেই করতে হবে। জুড়ে বলেন ঠিক কিনা? সম্মানিত সুধী, আপনার ইমানকে হরণ করার জন্য শয়তান একবার খাদেনি বেশে আসবে, আরেকবার ভাইজান মুক্তাদের বেশে আসবে, আরেকবার জালেমের বেশে আসবে। ওলামায়ে দেওবন্দের দায়িত্ব শুধু সেটা, শুধুমাত্র বলে দেওয়া, ডাকাত কিন্তু আসছে, চোর কিন্তু আসছে। কিসের চোর? ঈমান নেওয়ার চোর আসছে। সম্মানিত সুধী, এই ঈমান নেওয়ার চোর শয়তান এক এক সময় এক একটা রূপ ধারণ করে আসছে। ভাবছেন বর্তমান জমানার মধ্যে আমরা দেখতে পাচ্ছি সেই ঈমান খোর চোরটা ভাইজান সাদিয়ানি রূপে আত্মা প্রকাশ করেছে, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত সুধী, দেখেন তো, চোখটা একটু খোলা রাখলেই বোঝা যায় নবী আলাইহিস সালাম কিন্তু এই বক্তব্য দেন নাই, এই ইসলামের দায়িত্ব অমুকের হাতে তমুকের হাতে, রাষ্ট্র একজন চালাবে, রাষ্ট্রের প্রধান একজন থাকবে, কিন্তু এটা আসে নাই। ইসলাম ধর্মটা একজন চালাবে এই বক্তব্য না। আল্লাহ পাক কোন একজন নবীজি কোন এক আলেমকে দায়িত্ব দিয়েছেন নাই। ইন্নাল আলেম ওয়ারাসাতুল আম্বিয়া, এক আলেমকে আমি নবী ওয়ারিস বানাইলাম এটা না। সমস্ত উলামায়ে কেরাম এই সমস্ত নবীদের ওয়ারিস। একজনের হাতে দায়িত্ব আসে না, কেন আসে না? যদি একজনের হাতে দায়িত্ব যায়, তাহলে একজন কিন্তু ভাই শয়তানের রূপ ধারণ করতে পারে।
একজন যদি ভাই দায়িত্ব পায় পথভ্রষ্ট হতে পারে, একজন যদি দায়িত্ব পায় গুমরা হয়ে যেতে পারে, তাহলে তো দিন মিটে গেল। আল্লাহ যে বলছেন আমি হেফাজত করবো, ওই কোথায়? এই জন্য একজন না ওয়ারাসাতুল আম্বিয়া। সুতরাং আমাদের ভাববে যারা সরল মনা মুসল্লিরা আছেন, স্পষ্ট বক্তব্য আপনার কাছে। কেউ কেউ এই বক্তব্য দিচ্ছেন স্যার যদি জাহান্নামে যায়, আমি জাহান্নামে যাব, এই বক্তব্য আপনি যে বক্তব্য কি বলছে সম্মানিত শরীর, নবী তো এই বক্তব্য দেন নাই ইন্নাল আলাম ওয়ারাসাতুল আম্বিয়া, তিনি তো এই বক্তব্য দিয়ে গেছেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, সমস্ত ওলামা একরাম সমস্ত নবীদের ওয়ারিস, তাদেরকে যারা মানবে তারাই জান্নাতি। কথা বলেন ঠিক? প্রশ্ন রাখবেন হুজুর, যখন আলেমদের মধ্যে দুইটা দল হয়ে যায় তখন কি করব? সেটাও সাহাবারা প্রশ্ন করছেন, নবীজি জবাব দিবেন এই যে তখন ইত্তাবিউ সাওয়াদুল আযম, আলেমদের মধ্যে যখন দুই দল দেখবা, যেই দলটা সংখ্যা গরিষ্ঠ বেশি আলেম দেখবা, কোন আলেমের দিকে যাইও না, বেশি আলেম দেখবা তার ইত্তেবা করবা, পরে সফল হয়ে যাবা, সংখ্যা গরিষ্ঠ দিকে যাইবা, সংখ্যা লঘু দিকে যাইবা, ধ্বংস হয়ে যাইবা। সম্মানিত সুধী, আল্লাহ পাক নবী সন্তানদের জমিন থেকে সরা প্রমাণ করে দিয়েছেন এই যে আমি লিডার, বিশ্ব আমির। এই বক্তব্য ইসলামের মধ্যে আমিরদের মধ্যে জায়গা নাই। কথা বলেন ঠিক কিনা? ইসলামের ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে সংখ্যা গরিষ্ঠ হাক্কানি যত ওলামা কেউ আছে প্রত্যেক ওলামাই ভাইজান আমার উত্তরসূরি হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত সুধী, যে আয়াতটা পড়েছিলাম, এই আয়াতটি সামনে রেখে কয়েকটা মেসেজ আপনাদের দিতে আসছিলাম। অল্প সময়ে কয়েকটা কথা বলে আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ।